আছে যে আমাদের পরিযায়ী শ্রমিক যারা আছে বিভিন্ন রাজ্যে যে বিশাসিত রাজ্যে তাদের প্রতি যে অন্যায় অবিচার করছে তার জন্যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলা সভাপতি সমীরণ সাহেবের নির্দেশে আজকে আমরা প্রায় 30 কিলোমিটার রাস্তা আমাদের সভাপতিকে সহায়তা করেছি করে এখানে একটা পথসভা করেছি। সেই পথসভাতে উপস্থিত ছিলেন আমাদের জেলার একমাত্র মন্ত্রী আখরুজ্জামান সাহেব, বিধায়ক নজরুল ইসলাম সাহেব, আমিনুল ইসলাম সাহেব, শামসারগঞ্জে, তারপর আমাদের ইমানি বিশ্বাস, মোহাম্মদ আলী, আর তারপরে আমাদের আইসিএম সন্তোষ চৌধুরী, কাউন্সিলরগণ সকলে মিলিয়ে আজকে আমরা রাস্তা রাস্তায় হেঁটে আমরা এখানে পথসভা করেছি। যাই হোক আমাদের লক্ষ্য ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী দুটো সময় টাইম দিয়েছে, আমরা 2:10 শুরু করেছি। শুরু করে আমরা এখানে 3টের সময়তে এসে আমরা প্রোগ্রাম শুরু করছি। মানুষের আজকে যে বিভিন্ন রাজ্যে আমাদের শ্রমিকদের যে প্রতি অত্যাচার হচ্ছে, আমি প্রতিদিন পেপারে পড়লাম একটা নদীর একটা ছেলে, শুধু এখানে আমাদের মুসলিম বলে নয়, এখানে হিন্দু মানুষকেও বাঙালি হিন্দুকে তো অন্য দেশে অত্যাচার করছে। এখানে বাংলা ভাষা বলছে বলে আজকে কিছু লোককে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে, আবার কিছু লোককে ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমাদের কিন্তু আমরা চাইব এটা মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব চাইব যে ওনারা যেটা মানুষের পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, তাছাড়া কী দিবে? আমরা ভোটার কার্ডে জিতে আমরা প্রতিনিধি হয়েছি, উনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরে যদি আরও পরিচয়পত্র চায় এটা কী জবাব দিবে? ওনারা কিন্তু সংবিধান মানে না, ওরা নিজের জন্যে নিজের গায়ের জোরে ভারতবর্ষটাকে চালাচ্ছে, সংবিধানকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তাই আমাদের প্রতিবাদ যে আর নাই দরকার বিজেপির সরকার। আমার নাম মফিজুল ইসলাম, জঙ্গিপুর পৌরসভা।